বর্তমান নির্বাচন কমিশনেই আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর দলটির নেতারা জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের পক্ষে জামায়াত। একই দিন সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। নিবন্ধন ফিরে পাওয়ার প্রজ্ঞাপন পেয়ে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, অনলাইনে ভোট, প্রবাসী ভোট ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। পরে ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছেন তারা। আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না। ইলেকশন কমিশন, সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই। আমরা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। পরে ইসিতে আসেন বিএনপি সমর্থিত একটি প্রতিনিধি দল। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে বৈঠক করেন সিইসির সঙ্গে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।